بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد السلام عليكم ورحمة الله وبركاته এখানে ভাই প্রশ্ন করেছেন ওনার প্রশ্নটাতে বলছেন ওনার বাপ মৃত্যু হওয়ার পরে 4 দিন না 3 দিন কি করছেন এটা সঠিকভাবে জানান নাই। আর একটা প্রশ্ন করেছেন যেটা হলো উনি আ যোগ পড়াইতে চাইতেছেন যেটা হলো খতমা পড়াইতে চাইতেছেন। আর জিজ্ঞাসা করতেছেন খুতবাটি ভালো অথবা মাসাকিন অথবা যেটা ইতিম আছে ওদেরকে খাবার দেওয়া এটা ভালো। এটার জন্য ১ম যে বিষয়টি বলছেন ৪ দিন অথবা ৩ দিন এটাতে ঠিকভাবে আপনি উল্লেখ করে নাই। কিন্তু সাধারণভাবে যেটা করা হয় অনেকে অনুষ্ঠান করেন এটা যে ঈদের দিনটিতে দুঃখের দিন হিসাবে ওনারা এটা করেন। আর বিভিন্ন আয়োজন করা হয়। এগুলি সবগুলো করা বিদআত। সবগুলো করা বিদআত, কোনটি জায়েজ না। এটার জন্য যেকোনো একজন মৃত্যু হওয়ার পরে ওনার জন্য আলাদাভাবে কোনো অনুষ্ঠান অথবা কোনো কিছু করা এটা হারাম, এটা জায়েজ না। আর আরেকটা বিষয় যেটা বলছেন খতম করা। খতম করা এটাও জায়েজ নয়। খতম করা এটাও কোনো জায়েজ নেই। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে অথবা কোনো সাহাবাদের কাছ থেকে এরকম কোনো আমল করা আসেনি। এটার জন্য এটাও বিদআত। আর যেটা বলছেন গুলিকে খাবার দেওয়ানোর জন্য অথবা এরকম। আর এতিমগুলিকে অথবা যেকোনো একজন মাসাকিনকে খাবার দেওয়া এটা ভালো একটা কাজ। কিন্তু এই টাইমে না। মৃত্যু হ এটা এটার জন্য অনেকেই এরকম করেন যে মৃত্যুর ১ম দিনের পরে এতিমগুলিকে খাবার দেন অথবা ৭ দিন পরে অথবা ৪০ দিন পরে নির্ধারণ টাইম করে খাবার খাওয়া অথবা মাসাকিনকে দেওয়া অথবা এতিমগুলিকে যেকোনো একজনকে খাবার খাওয়ান এটা জায়েজ না, এটা বিদআত। এটার জন্য এখন কোনো অনুষ্ঠান করবেন না, কোনো মাসকিন, কোনো এতিম কোনো কাউকে খাবার দিবেন না। এটা হলো বিদআত। এটার জন্য নির্ধারণ না করে যেকোনো একটা টাইমে আপনি করে ফেলবেন। ২ মাস পরে, ৩ মাস পরে এক টাইম আপনার মনে আসছে তাহলে আপনার বাপের জন্য এতিমগুলিকে, মিসকিনগুলিকে খাবার দিবেন। এই খাবারটি হোক ওনাদেরকে একসাথে খাবার অথবা ওনাদেরকে একটা গরু জবাই করে ওনাদেরকে গোশত দিয়ে দিবেন। আ এটাও ভালো হবে। অথবা ওনাদেরকে কাপড় দেন অথবা যেকোনো ধরনের সাদাকা দেন। যেকোনো ধরনের সাদাকা দিলে সব সাদাকাটি কবুল হবে। এরকম না যে আপনি সবাইকে আপনার এখানে আনি তারপরে খাবার খাওয়াইবেন। এটা ছাড়া অন্য কোনো সাদাকা হবে না। জি না। সাদাকাটি হলো আপনি ওনাদেরকে খাবার দিবেন অথবা ওনাদেরকে গোশত দিয়ে দিবেন অথবা ওনাদেরকে কাপড় দিয়ে দিবেন বা যেকোনো একটা জিনিসটি মাসাকিনের জন্য ভালো আর ওনাদের জন্য ভালো হবে এই জিনিসটি আপনি দিয়ে দিবেন। এটার জন্য খাসভাবে নির্ধারণভাবে একটা টাইম করে তারপরে সবাইকে বাসায় দাওয়াত দেওয়া, সবাইকে অনুষ্ঠান হিসাবে এরকম করা এটা ঠিক না। এটা ঠিক না। আপনি আপাতত এখন কোনো কিছু করবেন না। যেহেতু এটা মানুষের কাছে প্রচার হয়ে গেছে যে মৃত্যু হওয়ার পরে ১ দিন অথবা ৪ দিন পরে অথবা ৭ দিন পরে মাসাকিন অথবা এতিমগুলিকে একসাথে খাবার দেওয়া এটা এটা আমাদের দিনে কোনো কিছু নেই। নির্ধারণ কোনো টাইম নেই। আর এটা হলো বিদআত। এটার জন্য আপনি কোনো মিসকিনকে কোনো খাবার খাওয়াইবেন না। এটার সাথে কোনো খতম পড়াবেন না। সবগুলোই বিদআত। ১ মাস পরে, ২ মাস পরে যেকোনো একটা টাইমে আপনি মিসকিন অথবা এতিমগুলিকে খাবার দিয়ে দিবেন অথবা ওনাদেরকে গোশত দিয়ে দিবেন। যেটা ওদের জন্য ভালো এটা করে ফেলবেন। কিন্তু খাসভাবে একটা অনুষ্ঠান করা হবে মেইতের জন্য যে নির্ধারণভাবে এটা ঠিক নয়। এটা ঠিক নয়। আমি আবার বলতেছি এরকম খাসভাবে করা এটা ঠিক নয়। এটার জন্য সাদকা করার জন্য নির্ধারিত কোনো টাইম নেই। যেকোনো সময় করতে পারেন। এটা কোরআন তিলাওয়াত করার জন্য, খতম করার জন্য এটাও ঠিক না। কিন্তু আপনি যদি একজনকে মিসকিন দেখছেন রাস্তাতে উনাকে দিয়ে দিয়েছেন কিছু টাকা, এটা হবে সাদাকাত। একজনকে সহযোগিতা করার জন্য টাকা চাইতেছেন, উনাকে দিয়ে দিবেন টাকা, এটা হলো সাদাকাত। এটার জন্য নির্ধারণ একটা টাইম না যে আমার বাপ মৃত্যু হইছে এই তারিখে, এটার জন্য এই তারিখে আমি দিব টাকা অথবা এই তারিখে আমি সাদাকা দিব। জি না, এটা ঠিক না। নির্ধারণভাবে একটা আমল করা এটা কোনো ঠিক না। কিন্তু সাধারণভাবে যেকোনো টাইমে আপনি এতিমগুলিকে খাবার দিবেন অথবা মাসাকিনকে অথবা যেকোনো একজনের হালত বেশি খারাপ উনাকে খাবারটি দিয়ে দিবেন অথবা গোশত দিয়ে দিবেন অথবা মাংস দিয়ে দিবেন অথবা কাপড় দিয়ে দিবেন। যেটা উনার জন্য ভালো হবে। আশা করি ইনশাআল্লাহ আপনার প্রশ্নের উত্তর পাইছেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম।